হিন্দু মুসলিম দুই বন্ধুর উদ্যোগে সম্প্রীতি রক্তদান অনুষ্ঠান সালারে। মুর্শিদাবাদ জেলার সালার থানার এলাকার বাসিন্দা অমল সাহা ও কদর আলী এই দুই বন্ধুর উদ্যোগে সম্প্রীতির রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সালার হিন্দুপাড়া এলাকায়। রক্ত মেশিনে তৈরি হয় না, রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না। আপনার যদি 1 লক্ষ টাকা কাছে থাকে তাও আপনি 1 বোতল রক্ত পাবেন না। রক্ত মানব উদ্যোগ থেকে নিতে হয়। শনিবার সকাল নাগাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল সাহেব। সালার সম্প্রীতি সম্পূর্ণ একটা একদম থানা। এখানে মানুষের মধ্যে ভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। আজকে এই যে একটা এত বড় একটা মহৎ উদ্যোগ, এই উদ্যোগে যে অংশগ্রহণ করেছেন, একদিকে আছেন আমাদের অমল বাবু, একদিকে আছেন আমাদের কদর সাহেব। মানে এটা একটা মুজিব সম্প্রীতি। ও রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম, অনির মহাশয় সহ আরও অনেকেই হিন্দু মুসলিম সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কি জানালেন শুনুন আমাদের পর্দায়। দেখুন, রক্ত হচ্ছে কি একটা অমূল্য সম্পদ, একটা মানুষের শরীরের তরল সঞ্জীবনী সুধা। সারা পশ্চিমবঙ্গে এই তীব্র দাবদাহে একটা রক্ত সংকট দেখা দিয়েছে। সেই রক্ত সংকট দূর করার জন্য সালারের যে দুজন ব্যবসায়ী অমল সাহা এবং কদর আলী যে উদ্যোগ নিয়েছে মানুষের প্রাণ রক্ষার্থে, তার জন্য আমরা দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি খুবই আনন্দিত, আপ্লুত এবং গর্বিত। কারণ মানুষের প্রাণ রক্ষা করার জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য আমরা তাদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। সালারবাসী যারা রক্তদান করার জন্য ছুটে এসেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। আমার নাম জয়দেব দত্ত, আমি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের এমনি ভাষা হারিয়ে যাচ্ছে। আমাদের পূর্বতন সবাই যারা এসেছিলেন, মাননীয় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ এসেছিলেন, আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা সবাই কৃতজ্ঞ চিত্তে একটা জিনিসই বলে গেছে, অমল সাহা এবং কদর আলী মহাশয়ের এই যে উদ্যোগ, একে সাধুবাদ না জানিয়ে কেউ পারবে না। এরকমভাবে মানুষের জন্য ভাবা, এই রক্তদান ছাড়া তো সম্ভব নয়। তো এত সুন্দরভাবে এই বিগত 2 বছর হয়েছে, আজকে নিয়ে 3 বছর, তো 3 বছর ধরে যে আমরা এই যে মহাযুদ্ধ চলছে এদের উদ্যোগে, এটা তো অন্যদের কাছে অনুপ্রেরণা, আগামীদের কাছেও অনুপ্রেরণা। অন্যরা প্রত্যেকটা সালারবাসীকে সাধুবাদ জানাই, কারণ সালারের প্রত্যেকটা মানুষজন যেভাবে এগিয়ে এসছে, যেভাবে মানে তারা রক্তদান করছেন, তাদেরকে সত্যি আমাদের নমন, আমাদের তরফ থেকে প্রণাম, একদম সাধুবাদ জানাই। আমার নাম মৃণাল দেবনাথ, সম্পাদক দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, রাজ্য কমিটির মেম্বার, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির। এটা নিয়ে আমার 3 বছর হলো। এটা আমাদের ভালো লাগছে এবং আমাদের মতো দেখে যেন সব মানুষ এগিয়ে আসে। সালারে আমার মতো এরকম ব্যবসা, আমাদের মতো এরকম ব্যবসাদার, তারাও যেন এরকম ছোট ছোট ক্যাম্প করে, আমরা সেখানে সহযোগিতা করব। আমরা চাই প্রত্যেকটি ছোট ছোট ক্যাম্প হোক, কারণ রক্ত মেশিনে তৈরি হয় না, রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না। আপনার যদি 1 লক্ষ টাকা কাছে থাকে তাও আপনি 1 বোতল রক্ত পাবেন না। রক্ত মানব উদ্যোগ থেকে নিতে হয়। তাই আমি সালারবাসীকে বলবো যে সবাই ছোট ছোট ক্যাম্প করুক, আমরা সেই ক্যাম্পে সামিল হব। আমরা বাদবাকি যেগুলো ক্যাম্পের সিস্টেম আছে, যে হয়তো সবাই জানে না, সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো। আমাদের সহযোগিতা গেলে আমরা সহযোগিতা করব। আমরা চাই সালারবাসী আরও আসুক, ছোট ছোট ক্যাম্প করুক। ক্যাম্প ছাড়া তো ব্লাড পাওয়া যাবে না, এটাই আমাদের কাছে আশা থাকবে। আর কি আছে? কতজন আজকে রক্ত দেবে? আজকে মোটামুটি আইডিয়া আমাদের 200 পার হবে। আচ্ছা, আপনারা তো দুজন একদম মানে উদ্যোক্তা, হ্যাঁ। কাদের সহযোগিতায় হচ্ছে? এটা দাইহাট ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা এটা করছি। ওরা আমাদের সঙ্গে আছে। অনেকে আছে রক্ত দিতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, অনেকজন আছে তারা হয়তো খুব প্যানিকে ভোগে। আমরা চেষ্টা করি যত তাকে বোঝানো যায়। এই কিছুদিন আগে একজন যেমন বলছে আমি রক্ত দেবো না, আমরা তুমি কেন দেবে না? ওই যে না, আমার রক্ত দেওয়ার নিয়ম নয়। আমি তোমাকে এক কাজ করো, তোমাকে ব্লাড ব্যাংকে আমি বসবো, তোমাকে 5 লাখ টাকা দেবো আর মোটরসাইকেলের পিছনে জন্য বসিয়ে রাখবো, তুমি গোটা কাটোয়া বাজার থেকে আমাকে 1 বোতল রক্ত নেবা। তখন সে বললো তাই? বললো হ্যাঁ, তোমাকে 5 লাখ টাকা দেবো। তখন সে বললো যে ঠিক আছে, তাহলে তো আমাকে দিতে হবে। এইভাবে আমরা বিভিন্ন রকম বুঝিয়ে আমরা রক্তদাতা নিয়ে আসি। এর জন্য একটু খাটতে হয়, পরিশ্রম করতে হয়। আপনার নাম? আমার নাম অমল সাহা। এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে যুক্ত মেন উদ্যোক্তা আমার বন্ধু, খুব কাছের বন্ধু কদর আলী। আমি কদর আলী বলেই রাখি। আর উনি হজ করেছেন এর আগে, নিজে হাজি। আমি হাজি ফাজি বলি না, যেহেতু বন্ধু হয় আমি কদর আলী বলি।
এই হচ্ছে ব্যাপার। কোনো খুব রেসপেক্ট, সালারের খুব নাম করা লোক, খুবই নাম আছে ওনার, এই হচ্ছে বলতে পারি। অনুষ্ঠান করতে পেরে কতটা খুশি আপনি? আমি তো চরম খুশি, আমরা দুই বন্ধুদের তো চরম খুশি। এই খুশির জায়গা রাখার কথা নেই, এলো কথা। আপনার নাম কি? নাম কি? কদর আলী। দীর্ঘদিন ধরে সালারে যে সম্প্রীতির সাথে মানুষ বসবাস করে তার নিদর্শন রেখে আমাদের কদর আলী সাহেব এবং আমাদের অমন শাহ মহাশয় যে দীর্ঘদিন ধরে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। এর থেকে বোঝা যায় যে ধরেন রক্ত কোনো জাত হয় না, রক্ত কোনো ধর্ম হয় না, এবং যারা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, বিশেষ করে অমল শাহ এবং কদর আলী মহাশয়কে, যে এরকম উদ্যোগ ওরা আজকে তৃতীয় বর্ষে পড়েছে। আর সালারের মানুষ সবসময় মুসলিম প্রধান এলাকা, 95% মানুষ মুসলিম এখানকার সালারে প্রপার। কিন্তু এখানকার হিন্দু ভাইরা কে হিন্দু কে মুসলিম বোঝার কারো ক্ষমতা নেই। সালারের মাটিতে এসে কারোর দোকানে খেলে কোনো রকম ছিনগিন নাই, কারণ অর্জুন সিংয়ের আপনারা বাইট দেখেছেন যে মুসলিমদের দোকানে মুসলিমদের কোনো কিছুতে কেনাকাটা করা যাবে না। এই যে ধরেন ব্যবসায় কোনো ধর্ম হয় না, যার পেটে খিদে লাগবে সেই দোকানটা যখন হাতের সামনে পাবে সেইটাই খেয়ে তার খিদে মিটাবে। তাই এই যে সাম্প্রদায়িক অস্থির পরিবেশ চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, আজকে কদর আলী সাহেব এবং অমর শাহ মহাশয় এই যৌথ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এই কারণে আমরা এটাকে আরও প্রাণ দেওয়ার লেগে, আরও বলিষ্ঠ করার জন্য আমরা কিন্তু এখানে 150-র উপর ডোনার এখানে নিয়ে এসেছি, বড় বাইক মিছিল করে এনেছি, কারণ এটা আমাদের কর্তব্য, নৈতিক কর্তব্য। এর আগেও আমরা পরমেশ্বর ট্রাস্ট, যেটা জানেন আপনারা প্রসাদপুরে আছে, ওইখানেও এর আগের বছর আমরা 75 থেকে 80 জন ডোনার দিয়েছি। এখানে আমরা বরাবরই অংশগ্রহণ করি, কারণ আমাদের ভালো লাগার মানুষ কদর আলী সাহেব, ভালো লাগার মানুষ অমর শাহ, কারণ এদের যে সুপরিকল্পিত পরিকল্পনা, যে গোটা ভারতবর্ষের অস্থির পরিবেশটাকে যেন কোনো রকম অঙ্কুর না তৈরি হতে পারে এই সালারের বুকে, তার জন্য ওনারা অনবরত উভয় সম্প্রদায়কে নিয়ে কাজ করেন। তা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা যত উদ্যোগ নেবেন, মুসলিম এবং হিন্দু এই ভেদাভেদ, জাতি ভেদাভেদ না দেখে আমরা আপনাদের পাশে 100% আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো।